ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত কি অন্যতম আলোচনা। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছেন, হ্যাঁ ঠিকই দেখেছেন। অ্যালার্জির সমস্যা যাদের আছে, এই অ্যালার্জির সমস্যার কারণে জর্জরিত অনেকেই আমাকে কমেন্ট করেন যে গুরুজি অ্যালার্জির এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু আছে। আজকে দিচ্ছি আপনাদেরকে। অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য দুটি টিপস আজকে দিব আপনাদেরকে। আমার বলা নিয়ম মতো যদি আপনারা টিপস দুটি ব্যবহার করতে পারেন, দেখবেন হাতে নাতে আপনারা ফল পেয়ে গেছেন। আপনাদের ডাক্তারের কাছ থেকে ওষুধ কিনে খেতে হবে না, গ্যারান্টি দিয়ে বললাম। কিন্তু কাজ করবেন আপনি, ফল পাবেন আপনি। কমেন্টে আমাকে জানাবেন। অফলাইনে ফোন করার প্রয়োজন নেই। অনেকে অফলাইনে ফোন করেন আমাকে, গুরুজি আমার এই কাজটা সাকসেস হয়েছে, আমার এই কাজটা পুরো হয়েছে। আপনি অফলাইনে ফোন করেন, তাতে আমার লাভ নেই কোনো। আপনি কমেন্টে লিখবেন, আপনি যেই ভিডিও থেকে কাজ করে সুফল পেয়েছেন ওই ভিডিওর কমেন্টে গিয়ে লিখবেন। আপনার লেখাটা আরো 5 জন দেখবে, তাদের উপকার হবে। কেন আপনার এই কাজটা করতে পারেন আমার জন্য? সত্য জিনিসটা তো ওখানে লিখবেন। যাই হোক, কথা বাড়াবো না, বলছি সেই দুটি ঔষধ কি কি অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য। তো বন্ধুরা, তার আগে আরেকটি কথা বলে দেয়, আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেল অলৌকিক শক্তি। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে দিন, চ্যানেলে একটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো মনে রাখবেন। তো আপনাদের কাছে বিশেষভাবে আমার একটা অনুরোধ থাকবে, কেউ কখনো আমার চ্যানেল দেওয়া ভিডিও, আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে শিক্ষা করে কেউ কোনো অবৈধ কাজে ব্যবহার করবেন না, বাজে কাজে কেউ ব্যবহার করবেন না। একটা কথা মনে রাখবেন, অবৈধ কাজে ব্যবহার করলে আপনার কিন্তু নির্গত বিপদ হবে, এটা মনে রাখবেন। তা যাই হোক, কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের প্রথম টিপস কি, আপনি ঔষধ তৈরি করতে কি কি নেবেন আপনি নোট করেন, আমি নাম বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি নেবেন যেটাকে বলা হয় জম্বুলা গাছ। জম্বুলা গাছ চিনেন? সেই জম্বুলা গাছ বা সোলম গাছ যেটাকে বলেন, এক নামে বলা জম্বুলা, আরেক নামে বলা সোলম। সেই সোলম গাছের পাতার রস মনে রাখবেন। সোলম বা জম্বুলা গাছের পাতার রস কি করবেন, রাতে খাবার পরে এবং শোয়ার আগে এই রস হাফ গ্লাস কি করবেন, হাফ গ্লাস রস আপনি খাবেন। মাত্র, আপনাকে গ্যারান্টি দিয়ে বলি আমি, কিন্তু মাত্র 3 দিন। কয়দিন খাবেন? 3 দিন। তো এই খাবারের রস খাবারের পরে, রসটা খাবারের পরে আপনি কমপক্ষে 1.5 ঘন্টা পরে অন্য কিছু খাবেন। রাতে আবারও বলছি, রাতে খাবার পরে, রস খাবার পরে কিছু না খাওয়াটাই ভালো। খেলে 1.5 ঘন্টা পরে, তার আগে আপনি খাবেন না, মনে রাখবেন। তো বন্ধুরা, হাতে নাতে প্রমাণ আপনারা পেয়ে যাবেন। মাত্র 3 দিন খান। এবার আসেন নাম্বার 2, যেটা বললাম নাম্বার 2, যারা ভেন্না ফল যারা চিনেন না, তারা অবশ্যই গুগলে এই ভেন্না ফল লিখে সার্চ করলেই ভেন্না ফল আপনার সামনে চলে আসবে। আমার কাছে নেই এখন, থাকলে আমি দেখিয়ে দিতাম আপনাদেরকে। এই ভেন্না ফল, যেই ফলের নাম বৈজ্ঞানিক ভাষায় বলা হয় যাকে ক্যাস্টর অয়েল। সেই ক্যাস্টর অয়েল যে হয়, যে অয়েল হয়, যে ফলগুলি বলা হয়, সেটা ভেন্না ফল গ্রামগঞ্জে পাওয়া যায়। সেই ভেন্না ফলের উপরের সিগলেটা আপনি নেবেন, বিচি যেটা দানা, যেটাকে ভেন্না ফল বলা হয়, সেই ফলটা আপনি নেবেন না, ফলটা আপনার বাইরে রাখবেন, ছিগলেটা নেবেন। যে ছিগলেটা কাটা কাটা থাকে, সে ছিগলেটা আপনি নেবেন। ছিগলেটা নেবেন। তো ছিগলেটা নিয়ে
আপনি 100 গ্রাম নেবেন, বেশি না। কত নেবেন? 100 গ্রাম। এবং তার সাথে নেবেন কি 10টা গোলমরিচ, 10টা গোলমরিচ নেবেন, সাদা গোলমরিচ, ঠিক আছে? 10টা সাদা গোলমরিচ নেবেন, 100 গ্রাম এই ভেন্নার ফলের যে ছিগলাটা সেটা নেবেন। তো এটাকে সুন্দর করে আপনি বেটে সর্বমোট 41টা বটিকা তৈরি করবেন। ছোট ছোট বটিকা তৈরি করবেন, ছোলা বুটের আকার যেরকম হয় এইভাবে 41টা বটিকা তৈরি করবেন। তো এই যে বটিকা আপনি তৈরি করেছেন, ঠিক আছে, তারপরে আপনি রাতে শোবার সময় খাবার পরে প্রতিদিন একটা করে বটিকা আপনি খাবেন, ঠিক আছে? তো এখন মাত্র এই 41 দিন খাবেন। মনে রাখবেন, আমি যেভাবে বলছি সেভাবেই আপনারা এই নিয়ম মতন খাবেন। তো আপনি দেখবেন হাতে নাতে আপনি কিন্তু ফল পেয়ে যাবেন। এটা আরও একটা কাজ হয়, এই ঔষধে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কাজ হয়। কি খাওয়া জানেন? এই যে ঔষধটা বললেন, কিসের জন্য বললাম? ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েলের বীজের যে ঔষধটা, এটা কিসের? যাদের গর্ভে বাচ্চা আসে না, বাঞ্জা যারা আছেন, তারা এই ঔষধটি প্রয়োগ করেন। মাত্র 41 দিন হাতে নাতে সুফল পেয়ে যাবেন। আশা করে বুঝতে পেরেছেন। না বুঝলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন।